ধামরায়ে মে দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঢাকার ধামরায়ে কালামপুর নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালামপুর নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব এবাদুল হক জাহিদ, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন জমিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের ইতিহাস আজকের দিনে স্মরণীয়। দেশের অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই মালিক পক্ষের উচিত শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার মেনে নিয়ে মানবিক আচরণ নিশ্চিত করা। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে সেইখানে তিনি 14 নম্বর, 15 নম্বর এবং 17 নম্বর ইসের মধ্যে দফার মধ্যে দেখবেন সেইখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কথা বলেছেন। সেইখানে কি কথা বলেছেন? সেইখানে বলছেন সাম্যের কথা, মানবিকের কথা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেইখানের কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকটা মানুষের যে অধিকার, এই যে মুদ্রাস্ফীতি, সমস্ত কিছু, অর্থনৈতিক মুক্তি, এখানে সব কিছুই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান নিয়ে আসছেন। এখন বাংলাদেশে অনেকেই মনে করেন যে শুধু সংস্কার কথা বলতেছে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। যে জিনিসটা আমাদের নেতা জনাব তারেক রহমান 3 বছর পূর্বে দিয়েছে, আজকে সেই 3 বছর পরে এসে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য কিছু ব্যক্তি, স্বার্থন্বেষী মহল, যাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই, তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করতেছে বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য তারা হলো আজকে উদ্বিগ্ন। কিন্তু আসলে ব্যাপারটা তো তা নয়। কারণ দীর্ঘ 17.5 বছর গণতন্ত্র ছিল না, বিদায়ী কিন্তু একটা পতিত স্বৈরাচার সরকার সবসময় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। জনগণের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, যখন গণতন্ত্র থাকবে, জনগণের কাছে যখন জবাবদিহিতা থাকবে, তখন কিন্তু সব সময় মনে রাখবেন এই দেশ কিন্তু সামনে। এই শ্রমিক আন্দোলনের শুরু হয়, সেখানে কিন্তু আমেরিকাতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শ্রমিক দিবস পালন করা হয় না, কারণ তারাকে তাদের ইতিহাসের একটি